নমস্কার বন্ধুরা। তো লাভা তরফ থেকে নেক্সট যে জেনারেশন স্মার্টফোনটা আসতে চলেছে সেটার নাম হলো লাভা অগ্নি 3। আর আমার কাছে স্মার্টফোনটার সম্বন্ধে অনেক ইনফরমেশন অলরেডি এসে গেছে। তো এই জন্য এই ভিডিওতে আমরা ডিসকাস করবো এই যে লাভা অগ্নি 3 যে আসছে এটার পুরো স্পেসিফিকেশান, ডিজাইন আর প্রাইস, আর যে দামে এটা আসবে তো সেই দামে এটা কি সবচেয়ে ভালো ডিভাইস হবে কি হবে না, এই ভিডিওতে আমরা এটার সম্বন্ধে আলোচনা করব। তো চলো শুরু করা যে ভিডিওটা কোনো সময় নষ্ট না করে, আপনি যদি গ্যাজেটাল বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান তাহলে গ্যাজেটাল বাংলা চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করবো এই স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। এবার দেখুন এটার ডিজাইনটা এক্স্যাক্টলি কী হবে সেটা তো এখনো পর্যন্ত ফাইনালাইজ হয়নি, কিন্তু আমি এটা খবর পেয়েছি এর ডিজাইনটা টোটালি ইউনিক হবে। এটা বলা হচ্ছে যে এর মধ্যে যে ডিজাইনটা আপনি দেখতে পাবেন সেটা এখনো পর্যন্ত এই প্রাইস পয়েন্টে অন্য কোনো ব্র্যান্ড ট্রাই করেনি। তো এই জন্য আমরা এক্সপেক্ট করবো যে এবারের এর ডিজাইন সেটা সত্যিই খুব ভালো হবে। এর পেছন দিকের মেটেরিয়ালটা মোস্ট প্রবাবলি হবে গ্লাস ব্যাক, সাইডে আছে মেটালের ফ্রেম, এর থিকনেস হবে 8.2 মিলিমিটারের আশেপাশে, আর ওয়েট হবে 200 গ্রাম। ডিসপ্লের দিক থেকে এতে আপনি পাবেন 6.78 ইঞ্চ 1.5K 120 হার্জ 10 বিট কার্ড অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে 240 হার্জের টাচ সামলিং রেট, 2160 হার্জের পিডালন ডিমিং রেট, 1600 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 94% স্ক্রিন টু বডি রেশিও। ডিসপ্লে সার্টিফিকেশানে আছে HDR10+ সার্টিফিকেশান, আর তার সঙ্গে গরিলা গ্লাসের ডিসপ্লে প্রোটেকশান। তার মানে সোজা কথা বলতে গেলে যে প্রাইস পয়েন্টে আসবে সেই হিসেবে ডিসপ্লেটা সত্যিই খুব ভালো। প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন ডাইমেনসিটি 7200 আলট্রা সিরিজের প্রসেসর। ক্যামেরার দিক থেকে আছে 50, 8 আর 2 মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা, সঙ্গে 32 অথবা 50 মেগাপিক্সেলের সেলফি। এর যে রিয়ার ক্যামেরা বলেছে যে সেটা হবে IMX890 সেন্সার, আর তার সঙ্গে থাকবে OIS এর অপশান। এই যে ফোনটা আপনি টোটাল দুটো ভেরিয়েন্টে পাবেন, একটা 8/256GB, দ্বিতীয়টা 12/256GB। র্যামের কোয়ালিটিটা LPDDR5, মেমোরিতে আছে UFS 3.1, যেটার সঙ্গে কোনো ধরনের ডেডিকেটেড SD কার্ড স্লট নেই। ব্যাটারির দিক থেকে 6000 mAh ব্যাটারির সঙ্গে 80 ওয়াটের চার্জার, আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবার এই স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 14 আউট অফ দ্য বক্স, কোনো ধরনের 3.5mm জ্যাক নেই, ডুয়েল স্পিকার, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, আর IP68 এর ওয়াটার অ্যান্ড ডাস্ট প্রোটেকশন। আর এর OS আপডেট সাইকেলের দিক থেকে বলতে গেলে 2 বছরের মেজর OS আপডেট আর 3 বছর সিকিউরিটি আপডেট পেয়ে যাবেন। আর এটাই ছিল এই যে লাভা অগ্নি 3, এটার পুরো লিড স্পেসিফিকেশন একটা সামারি। তো এবার সবচেয়ে মেন জিনিস, ফোনটা কবে লঞ্চ হবে, কি দামে লঞ্চ হবে। তো দেখুন আমি এখনো পর্যন্ত এরকম খবর পেয়েছি ফোনটা 13ই সেপ্টেম্বর লঞ্চ হওয়ার সবচেয়ে বেশি চান্স। তার এরপর আমি যদি প্রাইস সম্বন্ধে বলি তো বলা হচ্ছে যে লাভা অগ্নি 3 ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হবে 23,000 টাকায়। এবার এই যে 23,000 টাকা এটা অফার নিয়ে নাকি উইদাউট অফার সেটা কোনো কনফার্ম ইনফরমেশন নেই। তো এবার সব ভিডিওর মধ্যে আপনাকে জানাবো এই যে স্মার্টফোনটা যে আসতে চলেছে এটা কি প্রাইস পয়েন্টের মধ্যে সবচেয়ে ভালো ডিভাইস হবে নাকি এর চেয়ে বেটার অন্য কোনো স্মার্টফোন অ্যাভেলেবেল আছে। তো দেখুন আমরা যদি এই 23,000 টাকার আশেপাশে দেখি তো রিসেন্টলি একটা দারুণ ফোন অ্যাভেলেবেল হয়েছে। ফোনটার নাম হলো আইকো Z9 Pro 5G। তো আমরা যদি ওটার সঙ্গে কম্পেয়ার করি, প্রথমত ডিসপ্লে এই দিক থেকে আমি বলবো লাভা বেটার, কেননা লাভাতে থাকবে 1.5K ডিসপ্লে, আইকোতে থাকবে ফুল HD+ ডিসপ্লে। তার মানে ডিসপ্লে দিক থেকে লাভা বেটার। প্রসেসর এই দিক থেকে আইকো বেটার, কেননা আইকোতে আছে স্ন্যাপড্রাগন 7 Gen 3, লাভাতে আছে ডাইমেনসিটি 7200 সিরিজের প্রসেসর। তাছাড়া ক্যামেরার দিক থেকে এখানে লাভা বেটার, কেননা দেখুন যতদূর আমি শুনেছি এর যে ক্যামেরা সেন্সার সেটা একটা লেটেস্ট সোনি সেন্সার হবে, আর তার সঙ্গে যে ফ্রন্ট ক্যামেরা সেটাও হবে হাই মেগাপিক্সেল। তো এই জন্য ওই দিক থেকে বিচার করলে ক্যামেরার দিক থেকে লাভা বেটার। ভেরিয়েন্টের দিক থেকে এখানেও আমি বলবো লাভা বেটার, কেননা লাভাতে আছে LPDDR5 এর র্যাম, UFS 3.1 এর স্টোরেজ, আইকোতে আছে LPDDR4X এর র্যাম আর UFS 2.2 এর স্টোরেজ। তো এই জন্য ভেরিয়েন্টের দিক থেকে লাভা বেটার। ব্যাটারি আর চার্জারের দিক থেকে এখানেও লাভা বেটার, কেননা আমি যতদূর শুনেছি এতে আপনি একটা হাই mAh এর ব্যাটারি দেখতে পাবেন, আর যদি এটা সত্যি হয় তাহলে এর ব্যাটারি আর চার্জারের কম্বিনেশনটা আইকোর থেকেও বেটার হতে পারে। তাছাড়া স্পিকারের দিক থেকে দুটো ফোন সেম, OS আপডেটও দুটো এক্স্যাক্টলি সেম। তার দেখুন ভিডিও লাস্ট মেজার সামনে এটাই বলবো, আমি এই ফোনটার সম্বন্ধে দুটি ইম্পর্টেন্ট খবর পেয়েছি। একটা, এর যে ক্যামেরার ডিজাইন বা ডিজাইন যেটা হবে সেটা খুবই ইউনিক, এই প্রাইস পয়েন্টে কোনো ব্র্যান্ড এটা ট্রাই করেনি। আর দ্বিতীয় যেটা শুনেছি সেটা হলো এর মধ্যে হার্ডওয়্যার লেভেলে একটা এমন স্পেশাল ফিচার আপনি পাবেন যেটা এই প্রাইস পয়েন্টে কেন অনেক হাই লেভেলের ফোনও ইউজ করেনি। তো জন্য আমরা যতদূর বলছি এখানে আপনি নয় খুব হাই লেভেলের ব্যাটারি লাইফ পাবেন অথবা খুব হাই মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেখতে পাবেন, এটা আমার এক্সপেকটেশন। তো এবার আপনি যে কোনো সবচেয়ে নেবেন এই যে লাভা অগ্নি 3 বলে যে স্মার্টফোনটা আসতে চলেছে যাতে বলা হচ্ছে যে এই স্পেসিফিকেশনই হবে, তো আপনি কি এই দামে এটা নিতে চাইবেন নাকি অন্য কোনো ডিভাইসের জন্য আপনি ওয়েট করবেন? এটা সম্বন্ধে কিছু বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকাল একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড and always remember, think positive, be positive. Thank you.